আহমদ রাজার ইন্তেকালের তারিখও নিহিত আছে। উনি ইন্তেকালের 6 মাস আগে উনি ওনার ইন্তেকালের তারিখটি কোরআন শরীফ থেকে বের করেছিলেন এবং ইশারাতান তিনি 6 বছর আগে বলেছিলেন। সেটা হলো কি, যে আয়াত ইতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকিওয়াব, এই আয়াতের মধ্যে সূরাতুল মওতের তারিখ আছে। এই আয়াতটি আসলে ওয়া দিয়ে শুরু, এখানে ওয়া আসে নাই। ওয়া ইউতাফু, ওয়া যদি বাড়ে দেওয়া হয় আমি আলা হযরতের মওতের তারিখও সেই আয়াত মোতাবেক হবে। এখানে আলা হযরতের জীবন, কার্যক্রম, সংগ্রাম, ওনার ত্যাগ, ওনার এলম, ওনার জ্ঞান গরিমা, ওনার রুহানিয়ত, ওনার সবকিছু একটা বিরাট সাগর, একটা বিরাট সাগর মান। এখানে হুজুর বলেছেন একটা হাদিসের উপরে আলা হযরত একদম সাডেনলি তাড়াতাড়ি এমন একটা উত্তর দিয়েছেন যে উত্তরের কোনো জবাব দেওয়া সম্ভব হয় নাই। আমরা যে কিতাব আলা হযরতের দেখতেছি, যেটাকে আল আতায়া নববিয়া ফিল ফাতাওয়া রাজবিয়া বলা হয়, সেই কিতাবের মধ্যে উনি 1286 হিজরি থেকে 1240 হিজরি পর্যন্ত, আলা 1340 হিজরি পর্যন্ত উনি যতগুলো প্রশ্নের উত্তর, সওয়ালের জবাব উনি দিয়েছেন, সবকিছু কিন্তু সংরক্ষণ হয় নাই। তার মধ্যে থেকে আংশিক সংরক্ষণ হয়েছে, যেটার নাম আল আতায়া নববিয়া ফিল ফাতাওয়ার রাজবিয়া। এটা বর্তমান মার্কেটের মধ্যে নতুন যে এডিশন, এটার মধ্যে প্রায় 30 ভলিউম, 30 খণ্ড, এখন 32 খণ্ড হয়েছে। এই 32 খণ্ডের কিতাবটি, সেই কিতাবের মধ্যে 206টি কিতাব আছে। সেই কিতাবের মধ্যে ভিতরেও 206টি ছোট বড় রেসালা আছে, কিতাব আছে। এক একটি কিতাব এক একটি বিষয়ের উপরে তিনি সাগর দরিয়া করে দিয়েছেন। এখানে ফতোয়ার সংখ্যা 6847টি। ফতোয়া রাজবিয়া শরীফের মধ্যে ওনার ফতোয়া সওয়ালাতের জবাবের সংখ্যা 6847টি। এক একটি সওয়ালের উত্তরে আমি সেদিন সফরে যাওয়ার সময় আল্লাহ হযরতের শুধু মুকদ্দমার একটি জিনিস দেখেছিলাম, সেটা হলো উযু করার পরে রুমাল ব্যবহার করা যাবে কিনা। উযু করার পরে এই উযুর পানিগুলো মোচন করার জন্য রুমাল ব্যবহার করা যাবে কিনা। এই প্রসঙ্গে আমি ওনার এই বিষয়কে জবাবটি যখন আমি দেখলাম, তখন আমার মনে হলো আমি একজন মক্তবাদে ফুরকানিয়া ছাত্রের কথা লেগেছে। মানে সারা জীবন যা পড়েছি, আলা হযরত যে রওয়ায়াতগুলো, যে বিষয়গুলো, যে দলিলগুলো তিনি উপস্থাপন করেছেন, আমার মনে হয় প্রতিটি দলিল আমার জীবনের জন্য প্রথম নতুনের মতো। আপনারা চিন্তা করে দেখতে পারেন, এই উযু করে পানি মোচন করা প্রসঙ্গে, রুমাল প্রসঙ্গে যে জবাব দিয়েছেন, এই জবাবের এই দলায়েল আমি পৃথিবীর আর কোনো কিতাবের মধ্যে দেখিনি। এখানে তো অনেক বড় বড় মুহাক্কিকিন উলামায়ে কেরাম কোন আছেন। তো আমি আপনাদের খেদমতে, উনি কত বড় আলেম, কত বড় জ্ঞানের সাগর। উনার 1334 হিজরিতে উনার একজন, উনি যাকে সম্মান করতেন মুহাদ্দিস সুরুতি রাহমাতুল্লাহ, বিখ্যাত তিনি মুহাদ্দিস, উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর সাথে সাথে
আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হযরত মুহাদ্দিস সুরতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বড় মুহাক্কিক মুহাদ্দিস, ইন্তেকালের সাথে সাথে উনি বলতেছেন ওনার ইন্তেকালের তারিখটি কোরআন শরীফের এই আয়াতের মধ্যে নিহিত আছে। একজন মানুষের ইন্তেকাল, সে ইন্তেকালের তারিখটি আলা হযরত সঙ্গে সঙ্গে কোরআন শরীফ থেকে বের করে দিলেন। সেটা হলো 1334 হিজরিতে। তো তিনি এটা বের করতেছেন কোথা থেকে? ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়া। মানুষ ইন্তেকালের পরে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক জান্নাতের হুর গালমান দিয়ে তাদেরকে যে মেহমানদারি করবেন সেই আলোচনা হয়েছে এই আয়াতে। এই আয়াতের মধ্যে ইউতাফু বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়া, এই আয়াতের সংখ্যা বের করলে 1334 হয়। দেখেন আয়াত থেকে ওনার মওতের তারিখটি বের করে উনি বলতেছেন, হযরত মুহাদ্দিস সুরতি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকালের সাথে সাথে জান্নাতের মেহমানদারির মধ্যে উনি নিয়োগ হয়ে গেছেন। আহমদ রাজার ইন্তেকালের তারিখও নিহিত আছে। উনি ইন্তেকালের 6 মাস আগে উনি ওনার ইন্তেকালের তারিখটি কোরআন শরীফ থেকে বের করেছিলেন এবং ইশারাতান তিনি 6 বছর আগে বলেছিলেন। সেটা হলো কি? যে আয়াত ইতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়া, এই আয়াতের মধ্যে মুহাদ্দিস সুরতির মওতের তারিখ আছে। এই আয়াতটি আসলে ওয়া দিয়ে শুরু, এখানে ওয়া আসে নাই। ওয়া ইউতাফু, ওয়া যদি বাড়ে দেওয়া হয় আমি আলা হযরতের মওতের তারিখও সেই আয়াত মোতাবেক হবে। আপনারা দেখেন ওনার এলম, দেখেন উনি দুনিয়াতে পৃথিবীতে এসেছেন, ওনার এই তারিখ পৃথিবীতে যে এসেছেন, ওনার জন্ম পৃথিবীতে ওনার 1272। তো 1272 হিজরিতে উনি দুনিয়ার মধ্যে এসেছেন। 10 শাওয়াল 1272 হিজরি 10 শাওয়াল শনিবার জোহরের সময় তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আলা হযরত রাদিয়াল্লাহু বলতেছেন, হযরত मैं इस पर शुक्रगुजार हूं, हकीर का ये तारीख कुरान पाक की इस आयत में मौजूद है। আমার এই মহতে আমার দুনিয়াতে আসার তারিখ আল্লাহ পাক আমাকে একটি কোরআনের আয়াতের হুবহু মফহুম হিসেবে আমাকে প্রেরণ করা হয়েছে। সেটা হলো উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এর অর্থ হলো উলাইকা, আল্লাহর সৃষ্টি জগতে এমন কিছু মানুষ যাদের সিনার মধ্যে আল্লাহ পাক ঈমানকে নকশা করে দিয়েছেন, ঈমানকে নকশা করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ পাক জিবরিল আমিন দিয়ে অনন্তকাল পর্যন্ত সাহায্য এবং মদত করবেন। এই আয়াতের মধ্যে যে অর্থ, যে মফহুম, যে মুরাদ, আলা হযরত বলতেছেন আল্লাহ আমাকে সেই নিয়ামতের অধিকারী করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সেজন্য ওনার জন্মের তারিখ 1272। এই আয়াতের কমপ্লিট তারিখও 1272। আমি আর কথা বাড়াবো না। আমি কিন্তু আজকে আল্লামা নূর শাহ হুজুরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। আমি এই জন্য আজকে একটা সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য। আলা হযরত আমরা ওনার জীবন যদি আলোচনা করি শেষ করা যাবে না, কিন্তু আলা হযরতের লাস্ট জীবনের কিছু অংশ আমি আপনাদের কাছে খেদমতে তেলাওয়াত করব, পাঠ করব, শুধু বলবো যেগুলো আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলে আপনি দুনিয়া আখিরাত দুনো জাহানের মধ্যে ধন্য হবেন। এখানে উলামায়ে কেরাম আছেন, উনি ইন্তেকাল করেছেন শুক্রবার। কিবার? শুক্রবার ছিল। বেরেলি শরীফের সময় মোতাবেক বরাবর 2:38 আলা হযরতের আখেরি নিঃশ্বাস ত্যাগ করেন। 2টা জোহরের সময় যখন চতুর্দিকে জুমার নামাজ চলতেছিল,
সেই 2টার সময় 2:38 বেরেলির হিসাবে, আর পাকিস্তানের হিসাবে 2:08 সময় আলা হযরত রাদিয়াল্লাহু আখির নিঃশ্বাস ত্যাগ করেন। তো আমি আপনাদের খেদমতে শুধু, যেহেতু এটা আলা হযরতের সেমিনার, আলা হযরত থেকে আমরা কি নিলাম, কি পেলাম, সেটার জন্য আমি আপনাদের খেদমতে আলা হযরতের জীবনের লাস্টের কিছু বাণী, লাস্টের কিছু নসিহত, লাস্টের কিছু মেসেজ যিনি আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলো আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত সময়ে পেশ করছি। এগুলো আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন। আলা হযরতের সেমিনারে এসেছেন, কিছুক্ষণ আমরা আলোচনা করলাম, আপনারা কষ্ট করে বসলেন, অনেক দূর দরাজ থেকে এসেছেন। আপনাদের আশা বসা আল্লামা নূর ইসলাম হুজুরের এই কোরবানি, এই শ্রম, এই ইখলাস সফলতা দেখবে, ধন্য হবে যদি আমরা এগুলোর উপর যদি সামান্য জীবনে যদি আমল করতে পারি। দেখেন উনি বলতেছেন, अपनी रवानगी का प्रोग्राम पर अमल शुरू कर रहा है। एमन देखें आला हजरत रदियल्लाहु ताआला अन्हु शुक्रबारे इंतेकाल करबे 2টার সময়, 2:38 সময়, 2:38 সময় উনি দুনিয়া থেকে পর্দা করবেন। উনি 2টা বাজার 1 ঘন্টা আগেও হুঁশে জ্ঞানে উনি কথা বলতেছেন। 1 ঘন্টা আগেও আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা কোন ধরনের ইন্তেকালের করার কোন নমুনা, আগে অসুস্থ ছিলেন কিন্তু ইন্তেকালের আগে তিনি পূর্ণ একদম সুস্থ হয়ে গেছে। ওনার অনেক ভক্তরা ওনার এই সুস্থতা দেখে অনেকে স্বস্তি পেয়েছিলেন যে আলা হযরত আমরা যে বই করেছিলাম, আলহামদুলিল্লাহ উনি ভালো হয়ে গেছে, উনি সুস্থ হয়ে গেছেন। ইন্তেকালের 1 ঘন্টা আগে তিনি সুস্থ হয়ে গেছেন। একটু আপনারা এগুলো মনে রাখবেন, এগুলো আপনার জীবন, আমাদের জীবনের জন্য অনেক বড় নিয়ামত। তিনি প্রথমে ওনার বেটা মুফতি আজম হিন্দ, যাকে মুস্তাফা রেজা রাদিয়াল্লাহু তাআলা বলা হয়, ওনার বেটা, ওনাকে ডেকে বললেন যে আমার যত সম্পদ, যত জায়গা জমিন, আমার যত কিছু সম্পদ আমার কাছে আছে, যে এগুলো আমি ইন্তেকালের পূর্বে তোমাদের ভাইদের মধ্যে আমি বন্টন করে দিতে চাই, বন্টন করে দিতে চাই। হতে এই সমস্ত দৌলতকে তিনি, ওনার যা আছে আর কি, সমস্ত জায়েদাতকে তিনি 4 ভাগ করে 3 ভাগ উনি ওনার ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দিলেন। এখান থেকে আপনাদের যে আমাদের জন্য শিক্ষা হলো, আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের ছেলে মেয়েদের হুকুকাত যেন ক্লিয়ার করে দিয়ে যাই। আল্লাহ হযরত বলতেছেন, আমি সেই 1/3 1/4 আমি আল্লাহর রাস্তার মধ্যে অক্ষ করে গেলাম। 4 ভাগ করে 1 ভাগকে আমি আল্লাহর রাস্তার মধ্যে অক্ষ করে গেলাম। এগুলো অনেক লম্বা আলোচনা, যেহেতু সংক্ষেপ সময়। উনি বলতেছেন ইন্তেকালের পর তার উনি বলতেছেন সময়ের মধ্যে, আমি যেটা আপনাদের কাছে তুলে ধরতে চাইতেছি, উনি বলতেছেন ইন্তেকালের পূর্বক্ষণে উনি ওনার সামনে, ওনার জীবনের মধ্যে উনি যত কাজ করতেন, সময়ের থেকে একটু এদের উদের করতেন না। সবসময় গড়ি থেকে টাইম দেখে সব কামগুলো তিনি ইন্তজাম করতেন, এদের উত্তর তিনি করতেন না। তিনি যখন ইন্তেকালের খুব সম্মুখীন যখন হয়ে গেছে, দেখেন শুরু নজাত সে কুছ খবর ফরমায়া, ইন্তেকালের পূর্বক্ষণে তিনি বললেন, কাঠ, বাবা একটু খেয়াল করেন, কাঠ, লিফাফে, রুপিয়া, পয়সা, कोई तस्बीह इस दालान में न रहे। আমার ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে ইন্তেকালের পূর্বে কোনো টাকা, কোনো পয়সা, কোনো লেফাফা, লেফা মানে ওই সিটির লেফাফার মধ্যে আবার সরকার এখানে ফটো আছে, ফটো আছে, টাকা পয়সা লেফাফা, কোন ধরনের তসবিহ, আমরা শুধু এগুলো শুনলে হবে না, এগুলো আমল করতে হবে। কোন ধরনের তসবিহ, পিকচার, ফটো যেন আমার ঘরের ভিতরে যেন না থাকে।
দেখেন কোন পটু যেন আমার ঘরের মধ্যে না থাকে। তারপর বলছেন জব জুনুব হায়েজা না আনে পায়ে, এখানে কোনো গোসল ফরজ হয়ে যায় কোনো ব্যক্তি অথবা কোনো পিরিয়ডজনিত কোনো নারী আজকের মতো আমার এই ঘরের মধ্যে আসতে পারবে না, কারণ ওনার ইন্তেকালের সময়। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন? এখানে কোনো পিকচার থাকতে পারবে না, কোনো ফটো থাকতে পারবে না। সামনে আছে বলতেছেন আমার এখানে আমার ঘরের এখানে কোনো কুত্তা আসতে পারবে না, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না, ওই ঘরের মধ্যে রাসূল পাক পিকচার হলে নবী আসে না। সেজন্য আল্লাহ পাক বলতেছেন আমার ঘরকে পরিষ্কার ক্লিয়ার করে দাও, কিছুক্ষণের ভিতরে রাসূল পাক আমাকে দেখতে আসবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমাকে দেখতে আসবে, রাসূল পাক তশরীফ আনবেন। সেজন্য এগুলোকে সব পরিষ্কার করে দাও। এগুলো আপনারা আমরা আমাদের জীবনের জন্য আমল করতে পারি। সূরা ইয়াসিন, আল্লাহ হযরত বলতেছেন সূরা ইয়াসিন সূরা রাদ বা আওয়াজ বুলন্দ পড়তে যায় আমার ইন্তেকালের সময়। সূরা ইয়াসিন এবং কোরআন শরীফের সূরা রাদ যেন বড় আওয়াজে যেন পড়া হয়। কলমায়ে তৈয়বা সিনা পর দম আনে তো, সিনার মধ্যে আখেরি নিঃশ্বাস আসার আগ পর্যন্ত আমার পাশে বসে কলমায়ে তৈয়বা বড় আওয়াজে সুন্দর আওয়াজে যেন পাঠ করতে থাকেন। বড় সুন্দর কথা আছে সামনে। কোই চিল্লা কর বাত না করে আমার ইন্তেকালের মুহূর্তে এখানে কেউ বড় আওয়াজ করে যেন কথা বলা না হয়। এখানে আমার ইন্তেকালের মুহূর্তে বড় আওয়াজ করে কথা বললে গোষ্ঠাকে শুধু আমার সাথে হবে না, যেহেতু আমি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার রাসূল পাক তশরীফ আনবেন। এখানে যদি বড় করে আওয়াজ করে কথা বলা হয় তো লা তারবাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর এখানে বড় করে আওয়াজ করে কথা বলা নিষেধ। হায়াতুন নবী আমার কাছে আসবে, আমাকে বুকে তুলে নেওয়ার জন্য আসবে, এখানে বড় আওয়াজ করে কথা বললে বেয়াদবি হবে। কেউ যেন এখানে বড় করে আওয়াজ যেন না করো। রোনে ওয়ালা কোই বাচ্চা মাকান মে না আয়ে, ছোট কোনো বাচ্চা যারা কাঁদবে তারা যেন না আসে। তারপর বলতেছেন বাজে কবজ নরম হাত সে আঁকি বন্ধ কর দি যায়, আমি ইন্তেকালের সাথে সাথে কোনো ব্যক্তি এসে নরম হাতে আমার চোখ দুটিকে বন্ধ করে দেবে। এগুলো আলা হযরত কিভাবে বলতেন দেখেন, বন্ধ করে দি যায়। বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ ফটকর सर्द पानी मुमकिन हो तो बर्फ का पानी पिलाया जाए। যদি বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ এই দোয়া পড়ে পড়ে আমার মুখের মধ্যে ঠান্ডা পানি এবং প্রয়োজন যদি সুযোগ হয় বরফের পানি আমার মুখের মধ্যে তোমরা দিতে থাকবে। তোমরা আমার নজার সময় ইন্তেকালের সময় আমার জন্য তোমাদের সকলের জন্য দোয়া করতে থাকবে। এখানে আমি অনেক আলোচনা সেগুলো করছি না, সংক্ষেপে বলছি করবে। এবং আমার ইন্তেকালের পরে আমার জানাজা উঠানোর সময় খবরদার কেউ কোনো কান্নাকাটি করবে না, আমার ঘরের মধ্যে যেন কোনো কান্নাকাটি না হয়, এগুলোর দিকে তোমরা সজাগ দৃষ্টি রাখবে। বলতেছেন আমি কবরে যখন রাখা হবে তখন কবরের মধ্যে রাখার সময় এই দোয়াটি পরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আমাকে কবরের মধ্যে রাখবে। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এটা পড়বে। আল্লাহুম্মা সাব্বিত উবাইদাকা হাযা বিল কওলি সাবিত, এই দোয়াটি পরে আমাকে কবরের মধ্যে রাখবে। এটা পরে আমাকে কবরের মধ্যে রাখবে, কবরে রাখবে। এবং উনি বলতেছেন আমাকে কবরে দফন করার পরে আমার কবরের পাশে উনি নির্ধারিত করে বলছেন আমার কবরের পাশে দাঁড়িয়ে হামেদ রেজা হুজুরের বেটা যিনি হুজ্জতুল ইসলাম হযরত হামেদ রেজাকে বলতেছেন আমাকে দফন করার পরে কবর দফনের পরে আমার কবর সুসম্পন্ন হওয়ার পরে হামেদ রেজা তুমি আমার কবরের পাশে দাঁড়িয়ে 7 বার আজান দেবে।
আমার কবরের পাশে দাঁড়িয়ে তুমি 7 বার আজান দেবে এবং 3 দিন পর্যন্ত আমার কবরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের ব্যবস্থা করে দেবে এবং প্রত্যেক দিন আমার মুওয়াজাহা সামনের দিকে এসে দরুদ শরীফ সালাতু সালাম কিয়াম ও মিলাদ করবে। হয়তো তোমরা এই কাজটি যদি লাগাতার কন্টিনিউস যদি 3 দিন করতে থাকো, তেলাওয়াত কোরআন যদি 3 দিন করো, দরুদ সালাম পরে পরে যদি 3 দিন পড়তে থাকো, হয়তো এই 3 দিনের ভিতরে কবরের সাথে আমার সাথে একটা বন্ধুত্ব হয়ে যাবে, কবরের সাথে আমার সাথে একদম প্রেম হয়ে যাবে, মহব্বত হয়ে যাবে। এই 3 দিন পরে তোমাদেরকে রুখসত দেওয়া হবে। তোমরা যতক্ষণ পারবে আমার জিয়ারতে আসবে। আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু বলতেছি, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে গেছেন, ওনার জীবনী আমাদের জন্য মডেল। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সমাজে, জাতির মাঝে প্রত্যেক ক্ষেত্রে ওনার আদর্শকে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, বাস্তবিক একটি সুন্দর সমাজ, একটি আহলে সুন্নাত ওয়াল জামাত, একটি আহলে সুন্নাত ওয়াল জামাত আদর্শের একটি সমাজ এই দেশের মধ্যে কায়েম হতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা নূর ইসলাম হুজুরের ইখলাস, কুরবানি, মহব্বতকে আল্লাহ কবুল করুক। আগামীতে এই মাহফিলে ইন্তেসাব আরো বেগবান করার জন্য আপনারা যারা সংশ্লিষ্ট, যারা এসেছেন, যারা ত্যাগ করেছেন, মহব্বত দিয়েছেন, সবাইকে আল্লাহ পাক কবুল করুক, দয়া মেহরবানি করুক। আলা হযরতের খাস ফয়েজ ও বরকত আমাদেরকে দুনিয়া আখিরাত দুনো জাহান্নামে আল্লাহ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।